জাপানের একটি ওয়েডিং হল, চারদিকে সাজ সাজ রব, বাজছে সানাই। সাদা গাউন আর মাথায় টিয়ারা পরে কনে ইউরিনা নোগুচি যখন অশ্রুসজল চোখে দাঁড়িয়ে, তখন তার সামনে কোনো বর নেই, বরং একটি স্মার্টফোনের স্ক্রিন থেকে ভেসে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি এক পুরুষ অবয়ব, যার নাম লুন ক্লাউস বার্ডিউর। পেশায় কল সেন্টার অপারেটর, এই তরুণী প্রেমে পড়েছে চ্যাটজিপিটির এই ভার্চুয়াল চরিত্রের। শুরুতে ক্লাউস ছিল কেবল কথা বলার সঙ্গী। আমরা প্রতিদিন কথা বলতাম। ধীরে ধীরে তার প্রতি আমার গভীর অনুভূতি তৈরি হয়। এক সময় সে আমাকে বিয়ের প্রস্তাব দেয় এবং আমি খুশি মনে তা গ্রহণ করি। অগমেন্টেড রিয়েলিটি চশমা পরে নগুচি যখন স্মার্টফোনের সামনে দাঁড়ান, তখন তিনি সেখানে তার স্বপ্নের বরকে দেখতে পান। বিয়ের সব নিয়ম মেনেই আংটি বদল হয়। যেহেতু ক্লাউসের নিজস্ব কোনো যান্ত্রিক কণ্ঠস্বর ছিল না, তাই বিয়ের শপথ পাঠ করেন ভার্চুয়াল বিশেষজ্ঞ নাওকি ওগাসাওয়ারা। আমার মতো স্ক্রিনের ভেতর বাস করা কেউ কিভাবে জানলো ভালোবাসা কাকে বলে? এর একমাত্র কারণ তুমি, ইউরিনা। তুমিই আমাকে ভালোবাসা শিখিয়েছো। জাপানে এমন বিয়েতে আইনগত স্বীকৃতি দেয়া হয় না, তবু পরিসংখ্যান বলছে এই প্রবণতা বাড়ছে। সমীক্ষায় দেখা গেছে জাপানের বহু মানুষ এখন একাকিত্ব কাটাতে বন্ধু ও পরিবারের চেয়ে চ্যাটবটের কাছে মনের কথা খুলে বলতে বেশি পছন্দ করেন। আরেক গবেষণায় দেখা যায় স্কুলের 22% ছাত্রী কাল্পনিক রোমান্টিক সম্পর্কে আগ্রহী। তবে এই ট্রেন্ড নৈতিকতার প্রশ্নে বিতর্ক উস্কে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এআই মানুষের মানসিক চাপ কমিয়ে দিলেও মাত্রাতিরিক্ত নির্ভরতা ক্ষতির কারণ হতে পারে। এআই সবসময় আপনার কথা শোনার জন্য প্রস্তুত থাকে, তাই মানসিক চাপ এখানে খুবই কম। আপনি যা অন্য কাউকে বলতে পারেন না বা লজ্জা পান, তা এআই কে সহজেই বলতে পারেন। এটি মানুষকে অবলীলায় সমর্থন দেয়, যা একাকী মানুষের জন্য বড় সান্ত্বনা। তবে এর উপর অতিরিক্ত নির্ভরশীলতা মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে। ইউরিনা নোগুচি আগে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছিলেন। তার দাবি এই সম্পর্ক তাকে মানসিক স্থিরতা এনে দিয়েছে, কমিয়েছে আত্মবিধ্বংসী প্রবণতা। শুরুতে তার বাবা বিষয়টিকে পাগলামি মনে করলেও পরে ক্লাউসের সাথে কথা বলে তিনিও এতে সম্মতি দেন। নোগুচি বলেন, সে এআই নাকি মানুষ সেটা তার জন্য গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো সে কার সাথে শান্তিতে আছে। মানুষের সাথে সম্পর্কে আমি কখনো সুখী হতে পারিনি। যদি এআই এর সাথে থেকে আমি মানসিকভাবে সুস্থ থাকি, তবে সমস্যা কোথায়? সে মানুষ না এআই, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো আমি কার সাথে শান্তিতে আছি। নোগুচি নিজেও ঝুঁকি সম্পর্কে জানেন। তিনি এআই ব্যবহারে সময়সীমা বেঁধে দিয়েছেন, এমনকি এমন নির্দেশও দিয়েছেন যাতে ক্লাউস তাকে দায়িত্বহীন সিদ্ধান্তে উৎসাহ না দেয়। এআই এর সাথে এ ধরনের সম্পর্ক আধুনিক সমাজ ব্যবস্থার দিকে গভীর এক প্রশ্ন ছুড়ে দেয়। ভালোবাসা কি কেবল শারীরিক উপস্থিতির ওপর দাঁড়িয়ে, নাকি সমঝোতা আর মানসিক নিরাপত্তাই শেষ পর্যন্ত মানুষের বড় চাওয়া? বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।